মনে মনে ভাবছি এই বাউল গান, পালা গান, বিচার গান ছাইড়া দেব। কেননা আজ থেকে 32 বছর আগে আমি জানতাম যে বাউলদের শত্রু, শিল্পীদের শত্রু অন্যান্য মানুষ। কিন্তু না বাবা, এই পৃথিবীতে যদি কোনো স্বার্থপর থাকে সেটাই শিল্পী জগৎ, সেটাই বাউল জগৎ। শিল্পীর শত্রু শিল্পী হয় বাবা। কেউ কারো ভালো দেখতে পারে না এই পৃথিবীতে, কেউ কারো ভালো চায় না বাবা। শিল্পীরা চায় কেউ যদি উপরে উঠে যায় একে নামানো যায় কি করে, হ্যাঁ, কোন ব্যবস্থা করে নামানো যায়, এটাই তারা খুব ভালোভাবে তারা জানে। তো যাই হোক, মনে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, সেদিকে আর আমি যাব না। এখন যুগটা বাবা ফেতনা ফেসাদের যুগ বাবা। এমনি ফেসবুক, ইন্টারনেটটা চালু করলে আনোয়ার সরকারের বিরুদ্ধে অনেক অনেক দল লাইগা পড়ছে। হ্যাঁ, তবে বাবা যারা উচিতবাদী শিল্পী, যারা উচিতবাদী মানুষ, হাতি যখন রাস্তা দিয়ে যায় বাবা, হাতি যখন রাস্তা দিয়ে যায় অনেক কুকুর কিন্তু চতুর্পাশ থেকে ঘেউ ঘেউ করে এমপি সাহেব। আর হাতি কিন্তু হাতির ভাব নিয়ে যায়, হাতি কিন্তু ঘুরেও তাকায় না। তবে বাবা আকে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ আকে কে বাবা। যাই হোক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। আমি মারফতের ফকির, উনি শরীয়তের হক্কানি আলেম। এটা বিচার গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাজার আব্দুল রশিদ সরকার বলছেন নাম বিচার বাউল গান। খালি উনি হক্কানি আলেম না, এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপী রহমানি, হানাফি, মোহাম্মদ মুজাহাফি, লামুজাহাফি, হিন্দু মুসলমান যে যাবতীয় লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আনোয়ার সরকার মন গড়া কথা বলে না, মন গড়া গানও আনোয়ার সরকার করে না। একটা কথা যদি আমি মন গড়া বলি তাহলে আমি আগে অর্ডার নেব, আর আমার ইচ্ছাই যদি বলি আমার নিজের জিব্বা আমি নিজে স্টেজে কাটে ধুয়ে যাবো। এখানে গান হবে কোরআনের আলোতে, হাদিসের আলোকে, আর কিছু যুক্তি বাবা, যুক্তি ছাড়া বাউল বিচার গান একেবারে হয় না। আমার শরীয়তের মৌলানা সাহেব বলছে শরীয়তের একজন আলেমকে দেখলে 10টা নেক হয়, মারফতের ফকিরক দেখলে কি হয়। আর উনি প্রথম একটা গ্রাভিট করে একটা কথা বলছে যে আমি শরীয়তের হক্কানি আলেম, আর তুমি তো মারফতের ফকির। আলেমের সাথে মারফতের ফকিরের কোনো তুলনাই নাই বাবা। এই কথাটা বলে তুমি খুব একটা জিততে পারো না, তুমি তো 1.5 টাকার মৌলানা। এই পৃথিবীর বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি। কি বাবা, রুমির উপর কোন মৌলানা আছে পৃথিবীতে? সেও এক পাগল, এক ফকিরের কাছে ধরা খাইছে। এই পৃথিবীর বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি, সেও এক পাগলার কাছে ধরা। তুমি যত বড় মৌলানা হও, যতক্ষণ পর্যন্ত তুমি ইলমে মারফতে আহলে বাইয়াত গ্রহণ না করে একজন পীর, একজন পাগলের, একজন ফকিরের তুমি গোলামি না করছো, এতক্ষণ পর্যন্ত তুমি পুরো সার্টিফিকেট পাইবা না। আমার কাছে দলিল আছে, আমি 75 প্রমাণের দলিল নিয়ে আমি চলাফেরা করি, চাইলে আমি দেব। আমার ভাইয়েরা, আমার এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন নইরাকার রে, শিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর নাই। বলে নাই কয়জন আমার ডিম্বু পরে ভাটিতে আসে পদ দেয়, দেবাজন সামনে চারদিক থেকে 4টে উথাল ভাই। এই পৃথিবী সৃষ্টি করার 70,000 বছর আগে মারফত কোথায় ছিল বলছে না? মারফত বস্তুটা কি, এটা ধরা যায় না খাওয়া যায়। এই মারফতটা কয় ভাগে বিভক্ত, মারফতের বাবা কে, মা কে। মারফত করতে হবে কোরআনের কোথায় আছে, সুন্দর কথা বলছি। অনেক বড় কথা তো সময় নাই, আমি অল্প করে বলবো বলে আগে এমপি সাহেবের গানটা করবো। আমার আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, বেরামিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ ছিলেন গুপ্ত ধনাকারে। তাই আমার আল্লাহ চিন্তা করলো রে, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে গড, আমি যে নিরঞ্জন, আমি যে প্রভু, আমি যে দয়াময়, আমি যে স্রষ্টা, এত বড় শক্তিশালী একটা জিনিস আমি, কিন্তু আমি প্রকাশ হই কি করে? যেমন আমার মঞ্জু ভাই, আমার এমপি সাহেব, তার যদি এই এই এক আসনে যদি কোনো ভোটার না থাকে, এমপির কোনো মূল্য থাকবে বাবা?
তাই আল্লাহ চিন্তা করলো, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই, আমি প্রকাশ হই কি করি? আমার আল্লাহ তখন ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দিল। আমার আল্লাহ কয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ। আমার আল্লাহ ডিম্বাস্তে করতে পারে না। আমার আল্লাহ আরো ৭০,০০০ বছর ধ্বনি দিল, হু হা হে, তাও ডিম্বাস্তে হয় না। আমার আল্লাহ ৭০,০০০ বছর পর আমার আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে কিন্তু দুইটা গুণ আছে। ইয়া কুনতে পৃথিবীর সৃষ্টি, আল্লাহ যখন বললেন ইয়া কুন, কোন মানে হয়ে যাও, যখন আল্লাহ বললেন কোন, প্রাত করে ডিমটা বাসতে হয়ে গেল। নিচকার খোসলা দে জমিন পয়দা, উপরকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলেন। 10টা সিজের থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। বলি সুবহানাল্লাহ। আস্তেই। এখন বেহস্ত কয়টা মৌলানা সাহেব? 8টা। এখন বেহস্ত কয়টা? 8টা, দোজখ 7টা। এই আল্লাহর ছায়া কি কেউ পৃথিবীতে কেউ বেশি বোঝে কে বাবা? এমন কোন সৃষ্টি আছে যে আল্লাহর ছায়া বেশি বোঝে? এটা ভাবাটাও তো সে শিরক গুনাহ করবে। আমার আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, বলি সুবহানাল পাওয়ার বেটা। আমার আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে, তুই ভাগে ভাগ করছে, 7 তলা আসমান, 7 তলা জমিন, 7টা বেহস্ত, 7টা দোজখ, কিন্তু একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহর ধাক্কা দিয়া, আল্লাহর ধাক্কা দিয়ে ভাইলা দিয়া জান্নাতটা আল্লাহ কাইরা নিল। সেদিন থেকে আমার আল্লাহ পাকের বেহস্ত হইল 8টা, আর দোজখ হইল 7টা। প্রথম আমার মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, একটা বেহস্ত আল্লাহ বানায় না, একটা পাবলিক বানাইছে। এই পাবলিকের নাম কি? ওর বাপের নাম কি? ওর মায়ের নাম কি? ওর বাপ কিসের ব্যবসা করে খাইতো? আর যে জান্নাতটা বানাইছে, এই জান্নাতটার নাম কি? আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর জান্নাতে কেটা যাইবো, আর ওই পাবলিকের জান্নাতে কেটা যাইবো। কোরআন তাফসীর থেকে জব করবা। হ্যাঁ, এরকম হক কথা কয় থেকে বাংলাদেশে আনোয়ার সরকারের পিছিয়ে নাইকে পড়ছে বাবা। আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ, আমার নবীর জন্য আবু জেহেল বারবার গর্ত করে নাই, ওই গর্ত কেমন নবী পড়ছে? আবু জেহেল বারবার পড়ছে। তাই বাবা বেশি বেশি বলো না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশি কি আর মূল্য নয়? বেশি উঁচু হইলে বাতাসে ভাঙবো আগা, আর বেশি সাপর হইলে ছাগলে খাইবো পাতা। মিডিয়াম সাইজ থাকতে হবে বাবা। মানুষের মনে দুঃখ দিয়ে কোনো ধর্ম হয় না, কোনো ইবাদত হয় না, কোনো শিল্পীগিরি হয় না। আর শিল্পীদের চরিত্র যে এত বড়, এত বড়, এত বড় খারাপ চরিত্র, একটা নোংরা চরিত্র শিল্পীদের। হ্যাঁ, শিল্পীদের চরিত্র যে রাস্তার কুকুরের মতন, এটা 2 দিন হলে আমি টের পাইছি বাবা। শিল্পীদের মুখে থাকবে পুষ্প ফুলের বাণী, শিল্পীদের কথায় খারাপ মানুষ ভালো হবে, আর শিল্পীদের মুখে এরকম নোংরা ভাষা। আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন হয়ে যাও। ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? ওয়াজ কিন্তু শরীয়তের একলাই সম্পদ না। আমি কিন্তু একটা ক্যাসেটে ছাইরা দিছি, কোরআনটাই জাহিরি। উনি হয়তো বলবে যে ফকির সাহেব খেলে আমার কোরআনের কথাই কয়। আমি কিন্তু একটা ক্যাসেটে ছাইরা দিছি, কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা। এইভাবে যারা ওই ফকিরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি আমলে শালা না, ভগবানকে আমি 3 বার করে বিয়ে করি। ওই ক্যাসেটটা পান নাই? এগুলো হক কথা কোনো মানুষের কোল দেহা নাই। অনেক মানুষের ভাতও হয় না আর বাংলাদেশে। এগুলো হক কথাই। কোরআনটাই জাহির বেটা, কোরআনটাই বাতুনি। কোরআনের বাইরে যে শিল্পী কথা বলবে, যে শিল্পী কোরআনের বাইরে কথা বলবে, ওই শালা শিল্পীর মুখের জিব্বা কাইটা দেবেন আপনি, যে হোক না কেন বাংলাদেশে। যে শিল্পী কোরআনের বাইরে কথা বলবে, তার জিব্বাটা কাইটা দেবেন, কোনো পাপ হবে না। কিন্তু কোনো খারাপ ভাষা বলা যাবে না, তার জিব্বা কাইটা দেবেন ধরে। কারণ মনে পাপ করে, দেহ পাপ করে না, পাপ করে মনে। যে তোমার অঙ্গ পাপ করে না, পাপ করে তোমার চোখে। চোখের জিনাটা হচ্ছে পৃথিবীতে বড় জিনিস। আর বাইরে আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা
খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবা। ও আলেম সাহেব, হাফেজ সাহেব, তুমি দেখবা আলিফের কিন্তু মাথা ফাটা। কি বাবা? গম বেহেস্তের খাদ্য, যে গম খেয়ে নবীর 14 খানদান জীবন বাঁচাইছে, আমরাও খাই। কি বাবা? আরবি খেজুর খাইলে, আরবি খেজুর দিয়ে ইফতার করলে 27 গুণ সওয়াব বেশি হয়, সে খেজুরের মধ্যেও ফাটা না? কি কবরে খালি কলমের ফাটার, আলিবের ফাটার, গমের ফাটা না, এই জগৎটাই ফাটা বেটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছে। কি বাবা? তাই বাবা আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম লিখলেন 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কলম লিখলেন, কলম লিখলেন 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না। আল্লাহ ধমক দিল কলম তুমি কি লেখো? আল্লাহর ধমক খেয়ে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিজেই সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে, তুমি কোন ধরনের মৌলানা আজকে আমার সাথে গান গাচ্ছ আমি কিছু বুঝি না। তুমি কি নবীর দরুদ পড়ো, কিয়াম করো? যদি করো তাহলে আমার কাছে স্বীকার করবা, না করলে স্বীকার করবা। যদি দরুদ কিয়াম যদি থাকে হাদিস কোরআনে, আমি তোমাকে জায়েজ করাবো, তোমাকে আমার কাছে মুরিদ হতে হবে। আর যদি দরুদ কিয়াম হাদিস কোরআনে না থাকে, এই পিরিগিরি বাদ দিয়ে, বয়তি গানগিরি বাদ দিয়ে, আজ থেকে আমি টুপি মাথায় দিয়ে সিল্লা খাটবো, ছেলেবেলে যার যা পাবো সেটা আমি দিয়ে দেবো। আজ থেকে তোর সঙ্গীত করা বাদ দে, আজ থেকে আমার গান বাদ। কি আমার বাইরে নাই? আল্লাহর পবিত্র কোরআন শরীফ 114 সূরার মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ নিজে বলছে আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি আরশে আজিমে বসে আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম আমি পেশ করি। শোনা, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা গাছ, গাছটার নাম হচ্ছে একিন গাছ, একিন বৃক্ষ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর, ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল কানের, ময়ূরের কানের 2 বালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। ময়ূরটা ছিল আমার নবী, গলার মালা ছিল মা ফাতেমা, মাথার তাজ ছিল মাওলা আলী, আর কানের বালা ছিল ইমাম হাসান হোসেন 2 ভাই। আর মারফতের বাবা ছিল হযরত আলী মাওলা মুশকিল কুশা। মারফতের মা ছিল, যার নামটা কোরআনে বলছে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা কুলা নামে ডরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। এই জগৎ জননী মা ফাতেমাই ছিল মারফতের মা। আর মারফতের বাবা ছিল আমার আলী মাওলা মুশকিল কুশা। মারফত 3 ভাগে ভাগ, 3 ভাগে ভাগ মারফত। মারফতে হুজ্জা, মারফতে ওয়াহিদানিয়াত, আর মারফতে তৌহিদ। তোমার কথা শেষ। এবার আমি মৌলানা সাহেবকে আমি যা বলছি তুমি বলবা। আর একটা প্রশ্ন আমি করব, আপনি যে শরীয়তের হক্কানি আলেম, আপনি আজকে বাউল মঞ্চে দাঁড়াইছেন, আচ্ছা শরীয়তের মধ্যে কি গান গাওয়া জায়েজ কি না জায়েজ? যদি জায়েজ থাকে তাহলে আপনি মৌলানার পার্টনার, আপনি গান গাবেন, আর যদি জায়েজ না থাকে গাবেন না। কি বাবা? আর 2 নম্বর কথা, আপনি যে শরীয়ত করেন, এই শরীয়তটা কি ধাতুতে পয়দা? এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে পয়দা? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, রংটা কি? আর এই যে শরীয়তের 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশার নামাজ 4 রাকাত। আমার প্রশ্ন মৌলানা সাহেব, আপনি খালি কইবেন ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, আবার এশার 4। আমার প্রশ্ন, আপনি খালি কইবেন হুজুর সাহেব এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? তবে বাবা জীবনে বহুত ছেলে বক্তা গোসাতে পাল্লা করলাম, আজকে মহিলা বক্তা বাবা। সূরা নেসা বইরা দেখছি, সূরা নেসা পড়ে দেখছি বেটি ছেলেতে শয়তানের অর্ধেক। জাগো নাই বলে
জাগো নাই বলে 5 নাকি, তাগো নাই বলে হক সালাম আল কি। তুমি মাওলানা সাহেব কতদূর তাফসীর করবে এটা আমার অনেক আগেই জানা হয়ে গেছে। অনেক সুন্দর কথা এবং অনেক সুন্দর আমরা গান শুনলাম। তবে বাবা, আমার বিপক্ষের শিল্পী যিনি, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে গেলেন, সুন্দর গানও গেয়ে গেলেন বাবা। হ্যালো হ্যালো হ্যালো। তবে সব থেকে বড় কথা হইল উনি কিছু কিছু কথা বলছে, এই কথাগুলো আমার যেন কেমন লাগে গেল বাবা। তাই সেদিক লক্ষ্য করে আমি কিছু কথা বলবো ওনাকে। হ্যালো, উনি আমারে বই লাগাছে যে জীবনে অনেক গান করছি আমি, তবে এরকম মহিলা বক্তার লগে গান করি নাই। তুমি যে শরীয়ত করো, তোমার শরীয়তের মধ্যে এই গান বাজনা কি জায়েজ আছে? আর তুমি তো একজন নারী, নারী হইয়া শরীয়তের পাঠ নিয়া আলেমগিরি করতাছো, তবে তোমার শরীয়তে কি আছে এই গান বাজনা করা জায়েজ? তবে আমি বলবো বাবা, তবে তার আগে একটা কথা আমি বলি। উনি বইলা গেছে কয় নারী জাত নাকি শয়তানের বাহক, শয়তানের চেলা। এই নারী জাত শয়তানের চেলা। তবে আমি বলবো নারী জাত যদি শয়তানের চেলা হয়, এই শয়তানের দাদা হইল এই পুরুষ, যারা শয়তান সৃষ্টি করে, শয়তান চালায়। তাহলে এই চেলার থেকে বাহকটাই বড় হইল না? তো তাই আমি ফকির সাহেবকে বলবো, আপনি একটু বাড়াবাড়িটা কম করলেই মনে হয় ভালো হয়। আলেমের সাথে গান করছে, শরীয়ত মারফত পাল্লা একটু সেইভাবে ভদ্রতার সহিত গান। আপনি ভদ্রতা দেখাইলে আমিও ভদ্রতা দেখাবো, কি বাবা? তবে আপনি ভাইবেন না যে একটা নারী বক্তা পাইছি বিধয় যা নয় তাই বইলে যাবেন, আর এই নারীটা মুখ বুজে সহ্য করবে, এটা কখনোই হতে পারে না। আর আপনি আরো একটা কথা বলছেন, ভাই নারী জাতিতে কি কোরআনের কথা বলবে, এইটা আমি ভালো কইরা জানি। কয় জান নাই 5 নেংটি, তার আবার না আছে নাকি হক সালাম আল কি। এই কথাটা যদিও বা শুনতে খারাপ, তবে জ্ঞানীরা বুঝে নেবেন। আপনি আনোয়ার সরকার আজকে বড় মাপের শিল্পী হইছেন, এই শিল্পী হওয়া তো দূরেই থাকবে। যদি আপনার মা নেংটি ব্যবহার না করতো, আপনার মতো আনোয়ার সরকারের জন্ম এই বাংলাদেশে পৃথিবীতে হইতো না। আপনার মা নেংটি ব্যবহার করছে বিধায় আপনার মতো আনোয়ার সরকারের জন্ম, তাই আজ ফালাইয়া ফালাইয়া গান করতে পারতাম। ফাইজলামি কোন জায়গায় করেন? আর এই যে কইছেন আমার শরীয়তের মধ্যে গান বাজনা জায়েজ আছে কিনা, যে কথা আপনি বইলা গেছেন আমি সেখান থেকেই কথা বলবো। এই যে পবিত্র কোরআন শরীফ, আমি বলেছি এই পবিত্র কোরআন শরীফ এটাই হচ্ছে আমার শরীয়তের মূল বিধান, কি বাবা? এই কোরআন ছাড়া কিছু আছে? এই কোরআনকে যে অমান্য করবে, একে যে কি বলবো আমি, আমার ভাষায় আমি বলতে পারবো না। এই কোরআন ছাড়া ফকিরি চলবে না, এই কোরআন ছাড়া আলেমগিরি করা যাবে না। আপনি একজন ফকির হইছেন, বড় ফকির, এরকম ফকির মনে করেন বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। কিন্তু এই হক্কানি আলেম না হওয়া পর্যন্ত আপনি একজন হক্কানি পীর ফকির হইতে পারবেন না। আগে সর্বপ্রথম আপনাকে আলেম হইতে হবে, তাও আবার হক্কানি আলেম। আমার এই কোরআনের মধ্যে আমি বলেছি 6666টা আয়াত। এই আয়াতের মধ্যে কোথাও নাই গান বাজনা হারাম, আবার কোথাও লেখা নাই গান বাজনা হালাল। হারামও লেখা নাই এবং হালালও লেখা নাই। আপনি বলছেন তাহলে আপনি মেয়ে মানুষ হয়ে গান গাইতেছেন, এটা কি? এই এখন কি সত্যি কথা ফাঁস করবো নাকি?
অবশ্যই করতে হবে। আল্লাহর হুকুম আল্লাহ কি দিয়েছে? ফরজ করছে না? অবশ্যই। আল্লাহর হুকুম মানা তো ফরজ। আর যার যার ঘরের স্বামীর হুকুম মানা কি ফরজ না? তাহলে আল্লাহর হুকুমও ফরজ, স্বামীর হুকুমও ফরজ। আমি এই জায়গায় আইছি কে? তুমি কি আর বাংলাদেশে মাইয়া শিল্পী পাও নাই? বাংলাদেশে তো শিল্পীর অভাব নাই, সেইখান থেকে একটা নারী শিল্পী নিয়ে আসতে 2-4-5 হাজার টাকা হাতে ধরাই দিত, গান গাইতো, চলে যাইতো। তাহলে আপনি ঘরের নারীরে, ঘরের স্ত্রীরে মঞ্চে নিয়ে আইছেন গান গাওয়ার লাইগা, আবার উল্টা পাল্টা প্রশ্নও করেন। এটা কোনের আগে তো আগে ভাবা উচিত ছিল। তাই আমি আমার স্বামীর হুকুম মাই নাই, এইটা যে আইছি বাবা, এতে যা হনের তা হইব। আমারে জিজ্ঞাসা করছে এই 5 ওয়াক্ত নামাজ, আমি বলেছিলাম পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত, এই 5টা স্তম্ভ শরীয়তে। তো সেখান থেকে উনি বলেছে এই যে তোমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে তুমি টানা হাসরা করতেছো, তবে এই 5 ওয়াক্ত নামাজ তো 5টা নবীর উপর। ফজরের নামাজ 2 রাকাত আদম নবীর উপর, আবার জোহরের নামাজ 4 রাকাত ইব্রাহিম নবীর উপর, আবার আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর, আবার মাগরিবের নামাজ 3 রাকাত, এটা হচ্ছে ঈসা নবীর উপর, আবার ঈশান নামাজ গিয়ে হয়েছে 4 রাকাত ফরজ মুসা নবীর উপর। কয় এই যে 4 রাকাত না, এই যে 5 ওয়াক্ত নামাজ দেখা যাচ্ছে 4 রাকাত, 3 রাকাত, আবার 2 রাকাত, এই যে কম বাড়াটা, এইটা কেন হইল, কি কারণে হইল, তুমি একটু বসাইবা। সুন্দর কথা। এই যে ফজরের নামাজ 2 রাকাত ফরজ আদম নবীর উপর, আদমের বাবাও নাই এবং মাও নেই, তাই আদম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 2 রাকাত। আর জোহরের নামাজ ফরজ 4 রাকাত ইব্রাহিম নবীর উপর, ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আবার আসরের নামাজ 4 রাকাত ফরজ ইউনুস নবীর উপর, ইউনুস নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আর মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ ঈসা নবীর উপর, ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই মার 1 রাকাত, আমার ঈসা নবীর 1 রাকাত, আর আল্লাহর 1 রাকাত। আবার ঈশান নামাজ 4 রাকাত ফরজ মুসা নবীর উপর, মুসা নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, আর মুসা নবীর 1 রাকাত। এই তো 4 রাকাত নামাজ। এই যে 4 রাকাত, 3 রাকাত, আবার 2 রাকাত, এই যে কম বাড়া হওয়ার কারণটা। তবে কি আর কমু, ফকির সাহেবরে কনের তো কোনো ভাষা নাই বাবা। তার কারণে এই ফকির যারা যারা আমার মঞ্চেও হয়তো বাবাজিরা বসে আছে, বাবারা বেয়াদবি মাফ করবেন, আমি ছোট্ট একটা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। তবে আমার জানা মতে মনে হয় ফকির দলের লোক যারা, তারা নামাজ পড়ে না বাবা, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, টাইম মতো গোসলও করে না। আরে তাই তারা নামাজের মর্ম বোঝে না, কখনোই বুঝবে না, নামাজ সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। শুধু তাই নয়, আবার দেখা যায় এই ফকির দলের লোক যারা, এরা এই যে উনি বললেন ইলমে মারফত, এই মারফতে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে বাবা বেয়াদবি মাফ করবেন, আমি কোরআনকে অস্বীকার করব না। আপনি যদি বলেন যে হ্যাঁ বায়াত কোরআনে আছে, পীর ধরা মুর্শিদ ধরা আছে, হ্যাঁ আমি ধরবো, যদি কোরআনে থাকে। কোরআনকে অমান্য করার সাধ্য আমি রুমি সরকারের নাই। যদি কোরআন দেখান, আপনি কোরআন দিয়ে বুঝাইতে পারেন, দেখাইতে পারেন, প্রমাণ থাকে, দলিল থাকে, তাকেও আমি এই লাইনে আনার জন্য যথেষ্ট চেষ্টা করব। তবে বাবা একটা কথা আমার ব্রেনটে কখনো ঢোকে না, সেটা হইল এই লাইনেই যারা যায়, তাহলে এই যাওয়ার পর পরই দেখা যায় তারা গাঁজা খায়। আপনি আপনার মুখের বাক্যই আমি বলবো, আপনি নিজে বলে গেছেন কোরআন ছাড়া যারা ফকিরি করে, কোরআন ছাড়া যারা পীরগিরি করে, তারা আমার শালা লাগে, কয়নি? তাহলে আপনার কথা আমি আপনারে রাখি, আপনারা যে গাঁজা খান, এটা কি কোরআন মাইনা খান না মাইনা খান? কোরআন মাইনা যদি খান তাহলে আরো খান,
আমার কোনো সমস্যা নাই। যদি কোরআনে থাকে তাহলে আপনারা খাইতে পারেন, সমস্যা নাই। আর যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে অসম্মান করা, কোরআনকে অমান্য করার ক্ষমতা, সাহস আপনাকে কে দিয়েছে? এটা দলিল হাদিস আপনি আমাকে বোঝাই দেবেন, কোনো কিছু প্যাচ পাকাবেন না, সোজা কথার ঠিক সোজা ভাবে উত্তর দেবেন। কোরআনে আছে কি নাই, কোরআন মাইনা খান না মাইনা খান। কোরআন মাইনা যদি খান তাহলে কোনো প্রশ্ন থাকবে না, আর যদি কোরআন না মাইনা খান তাহলে এখানে আমার কিছু কথা আমি পরের টেজে বলার জন্য চেষ্টা করব। তবে আর একটা কথা, কয় আপনি কয় আমি ফকির কি আর তুমি আলেম যে কি, এটা মানুষ গানের মধ্যেই আজকে বুঝতে পারবো। কয় তুমি কোন জাতের আলেম, কয় তুমি কি দরুদের পক্ষে আছো? এই আপনি কোন কি, আপনি বলেন কি, আপনি যা বলেন এইটা কোনো কথা না, এটা সবাইকে আপনি এক মাপে মাপতে পারেন না। তার কারণ আমি একজন সুন্নি আলেম, আমি দরুদের পক্ষে আছি, আমি কিয়ামের পক্ষে আছি, আমি পাক পাঞ্জাতনকে মহব্বত করি, ভালোবাসি, আমি ওয়াজ মাহফিলের পক্ষে আছি, জেকের মাহফিলের পক্ষে আছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা আমি বলি, এই যে আপনারা পীর যারা আছেন, ফকির যারা আছেন, জেকের করি, আমি মঞ্চে বসে জেকের করতে পারবো না? অবশ্যই পারবো। আমি কাজে যেতে জেকের করতে পারবো, আমি শুয়ে বসে যখন তখন জেকের আমার চলবে। আল্লাহ কি শুনবে না? অবশ্যই শুনবে, কিন্তু এর মধ্যে ভাব আছে। কিন্তু আপনারা কিছু কিছু দরবারে দেখা যায় নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খোল মোমবাতি জ্বালাইয়া এক জায়গায় হইয়া ঢলাঢলি করে, হাই রে কি অবস্থা! জিকির করেন, এটা কোন বিধানে আছে, কোন আইনে আছে? আপনি একটু কোরআন দলিল দিয়া আমারে বুঝাইবেন বাবা। তার কারণ আমি কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তুমি জিকির করো, কোনো নিষেধ নাই, তুমি জিকির করতে পারো। কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে এমন ভাবে জিকির করতে হবে ওই ঘুমন্ত ব্যক্তির যেন ঘুমটা ভঙ্গ না হয়। তাহলে এই জিকিরটা আবার কোথায় আছে বাবা? আপনি আমার একটু বোঝাই দেবেন তো। আবারে আমারে বলছে, কয় আল্লাহ পাক সব কিছুই মূলত জোড়া জোড়া বানাইছে। 7টা দোজখ, 7টা বেহেশত। একটা বেহেশত আল্লাহ পাক বানাই নাই, সাধারণ পাবলিক বানাইছিল। আল্লাহ পাক সেই পাবলিককে ধাক্কা দিয়া ফালাই দিয়া কাইরা নেওয়ার পর থাইকা আল্লাহর বেহেশত হইল 8টা, আর দোজখ হইল গিয়া 7টা। তো উনি আমারে প্রশ্ন করছে, এই দোজখ, এই বেহেশতটা যে বানাইছে এর নাম কি? এই বেহেশতটার নাম কি? আবার এই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে, আর আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? বাবা, এই যে মূলত আল্লাহ পাক সমস্ত কিছু জোড়া জোড়া বানাইছে বাবা, কোনো কিছুই কম বাড়া বানাই নাই। তবে এই বেহেশতটা নিয়েই হয়েছে ভেজাল। এইটা বানাইছিল বাদশাহ সাজ্জাদ, যিনি এই বেহেশতটা বানাইছিল ওই ব্যক্তির নাম বাদশাহ সাজ্জাদ, আর ওই বেহেশতটার নাম দেওয়া হয়েছে সাইদ বেহেশত। আর ওই বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতেরা যাবে যাদের পাপও আছে, পাশাপাশি পুণ্যও রয়েছে, দুইটাই সমান আছে। ওই শ্রেণীর উম্মতেরা যাবে ওই সাধারণ পাবলিকে যে বেহেশতটা বানাইছে এই বেহেশতের মধ্যে। আর আল্লাহ পাকের বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতেরা যাবে যাদের কোনো পাপও নাই, একদম আমল নামা মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নেই, একদম নির্ভেজাল। সেই শ্রেণীর উম্মতেরা যাবে আমার আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে। আশা করি বুঝতে পারছেন বাজান। তবে কি আর আপনারে কমু, এখন আর কওনের কিছু ভাষা নাই। গুরু গোসাই মানুষ বাবা, আবার যদি কিছু বলে ফেলি তখন তো বেকায়দা বাজান, গানটা পড়া লাগতো অন্য
কোনো শিল্পীর লগে, তখন আর এগুলো দেখার সময় থাকতো না। তবে গুরুর মনে আঘাত দিয়ে বড় হওয়া, এই শিক্ষাটাও আমার গুরু আমারে দেয় নাই। আপনি যাহা খুশি বলতে পারেন, কোনো সমস্যা নেই বাবা, আমি আপনার মনে আঘাত দিয়া কথা কখনোই বলবো না। তবে আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব। এই যে দেখা যায়, আবার দেখবেন কি বাবা, আপনারা যদি বলেন যে আমি গেবত গাই, গেবত না, এটা বাস্তব কথা বাবা। এদের কিছু কিছু পীর ফকিরেরা আছে। আমি এক জায়গায় গেছিলাম, বাস্তব প্রমাণ, উনি নিজেও ছিল। এক জায়গায় গেছি গানে, তে দেখি এক মস্ত বড় ফকির, শরীরে কিচ্ছু নাই, শুধু শালুক কাপড় পরা, হাতে ঘটি লোটা, উনি নিজের খাবার ওভাবেই খান, গলায় কাঠের মালা, হাতে অনেকটি বালা, আবার জট। তে দেখি লম্বা লম্বা মোচো বাবা, তে ঘটিতে করে পানি খায়, মোচ এইভাবে আলোক করে খাচ্ছে, মানে ঠোঁট যে দেখা যাবে কায়দা নাই। তা আমি কইতাছি বাজান, আপনি এভাবে পানি খাওয়ার কারণ? কয় এই মা তুই বুঝিস না, কয় এই মোচের পানি তো হারাম। তাহলে আপনারা বুঝেন, আপনারা এসব করেন কে? এক ফোঁটা মোচের পানি জমিনে পড়লে নাকি 40 দিনকের ইবাদত নষ্ট হয়ে যায়। আর শুধু তাই না, দেখেন না আমার সামনেই প্রমাণ, এদের বড় বড় চুলো বাবা, দেখতে পাচ্ছেন না? পিছন থেকে তো আমি হঠাৎ বুঝবারও পাই না নারী না পুরুষ, বোঝার কায়দা নাই, চুল এমন ছিলিক, আমারও বুঝতে সমস্যা হয়ে যায়। এদের লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোচ, আবার দেখা যায় এই গাঁজা খাইতে খাইতে মুখ লাল করে ফেলাইছে বাবা, একটা মুখ রাইয়া গেছে বাবা। তাই আমি বলবো, আপনি গুরু গোসাই মানুষ, আপনি ওই দলের হইয়া যদি ওসব কোরআনে না থাকে, যদি অমান্য করে খান, তাই আমি বলবো ওই দলের ভণ্ডামি না কইরা সঠিক লাইনে চইলা আসেন, যে লাইনে মানুষ হেদায়ত হবে, মানুষ কিছু বুঝতে পারবে, আখেরাতের কথা বুঝতে পারবে, কবরের কথা স্মরণ হবে, সেই লাইনেই আইসে মানুষরে একটু হেদায়ত দান করুন। আর আমি কিছু বলবো না বাবা। তবে এই ফকরি দলের লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা আপনারা তো অনেক কিছু জানেন, আপনারা বলেন আমরা অসাধ্যকে সাধন করতে পারি। ওরা বাতুনি এলেমের কারখানা, ওরা অনেক কিছু করতে পারে। তাই আমি বলেছিলাম, বাবা তাহলে এত কিছুই জানো, যে নামাজ করো না কে বাবা? সেজদার গুণের কোনো মাপ আছে? কোনো মাপ নাই। তা আমি বলি, বাবা তাহলে নামাজ পড়েন না? কয় এই বেটি, নামাজ যে পড়মু, সেজদা দিমু কই, এই জায়গায় তো খুঁজে পাই না। তাই আমি রুমি সরকার বইলা যাইতে চাই এই মিডিয়ার সামনে, যে পীর ফকিরেরা বলে নামাজ পড়মু, সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাই না, আমি বলবো সেসব পীর ফকিরদেরকে এরা মইরা গেলেও যেন এদের মাটিতে জায়গা না হয়, এগোরে পুড়িয়ে মারবেন হিন্দু। এরা মরে গেলে তাহলে মাটিতে জায়গা হইব, সিজদা দেওয়ার কোনো জায়গা পায় না, যেখানে যুগ যুগ যায় থাকল লাগবে, সেখানে তো বেশ আরামে ঘুমাবেন, এদের যেন ওখানেও জায়গা না হয়। এইটা আমি বলতে চাই। এতে যে আমার পাপ হবে না পুণ্য হবে, এটা আমার আল্লাহ দেখবে। তাই বাবা আপনি কিছু করেন না, মন খারাপ করেন না, এটি হক কথা। আর একটা হক্কানি আলেমের কাজ হলো হক কথা বলা আর হক পথে চলা। আমার শরীয়তটা এমনই একটা, এটা একটা গন্ডি, এটা একটা বেড়া, এটা একটা আয়ত্ত, এই আয়ত্তের মধ্যে থাকতে হবে, এর বাহিরে যা ইসলাম করবেন হইব না। আর এইটা মাইনা যাই চলতে পারবো না। কথাই তো আছে বাবা, কুকুরের পেটে কখনো ঘি সহ্য হবে না। আর শরীয়তটা এমনই একটা জিনিস, এটা হলো সত্যি রাস্তা, একদম সঠিক রাস্তা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর হক জিনিসটা, সত্য জিনিসটা মানুষের হজম একটু কমই হয়, এ হজম হবে না। তাই আমি আপনাকে বলবো, আপনি এই যে মারফতের একজন ফকির, সুন্দর, তবে হ্যাঁ আমরা শরীয়তের লোকেরা 5 ওয়াক্ত পাঞ্জেগানা সালাত আদায় করি।
আপনারা মারফতের লোকেরা কয় ওয়াক্ত সালাত আদায় করেন? এই সালাতের রুকু কয়টা, সিজদা কয়টা, এর কালেমাটা কি? মারফত যেহেতু শরীয়ত মারফত জাহিরি এবং বাতুনি, আপনার বাতিনি কালেমাটা কি এইটা আমারে বলবেন। আর আপনারা কি কয় সিজদা করেন, এর রুকু কি সিজদা কি? আর আমরা শরীয়তের আলেম যারা এই জিলহজ মাসের 10 তারিখে হজ করার জন্য মক্কায় যাই না বাবা, আপনারা মারফতের লোকেরা হজ কোথায় গিয়ে করেন, কিভাবে করেন, কোন কায়দায় করেন? আর আমরা 30টা রোজা রাখি, আর আপনার মারফতের লোকেরা কয়টা রোজা রাখেন, এর নিয়ত কি, আর দোয়া কি? সুন্দর করে বলবেন। আর আপনি যে ফকির, এইবারে আপনার প্রশ্ন বাবা, আপনি কয় হরফের ফকির? আপনি কয় হরফের ফকিরের? এই হরফগুলো দেহের মধ্যে সেট করা আছে, কোন হরফে কি আছে, কোন হরফ দিয়ে কি হয়েছে, হরফগুলোর নাম কি, কোন জায়গায় সেট করানো আছে? আর আপনি কয় হরফের ফকির? আপনি আল্লাহর ফকির না একজন ভেটকিওয়ালা ফকির? এই প্রশ্নের জবাবেতেই আমি বুঝতে পারবো। এবারে আর আপনার কিছু কমু না, তবে আপনি অনেকগুলো গান গাইছেন, 3-3খানা গান, এমপি সাহেবের গান সহ। তবে এবার আমি একটা গান গামু, গানটা আপনার যে বাবা আব্দুর রশিদ সরকার, আপনার বাবা আব্দুর রশিদ সরকার, তার বাবার গান এবার আমি গামু। আর কিছু হোক না হোক, এই গানটাই আপনার 14 পুরুষের খবর হয়ে বলব। গানটা আমার কানের খৈলমল ফালাইয়া ভালো করে শুনবেন। মাতা করি বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি। ওরে নবী জাকাই তা করো না, নবী জাকাই তা করো না, কই পাইলা এই মাতা করি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান,